ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো মহা অষ্টমী। আজকে যাচ্ছি এখন কামাখ্যা মন্দির। আজকে অষ্টমী পুজো আছে, কামাখ্যা মন্দিরে যাই। তো চলুন, আমি যাচ্ছি, ঋষি যাচ্ছে আর যাচ্ছে বনি। আমরা সবাই স্নান করে নিয়েছি, আর আমার হাজব্যান্ড গেছে অফিসে। তো চলুন, তৈরি হয়ে তারপরে আপনাদের সামনে এলাম। এই যে ঋষি তৈরি হয়ে গেছে, আর বনি এখন ঘর বন্ধ করছে। চলুন দেখে আসি। ওরা যতই বন্ধ করুক, আমাকে চেক করতেই হয়। বেশিরভাগ ঋষির সব ব্যালকনি ট্যালকনি খোলা থাকে। এই যে দেখছেন, যা রোদ আপনি দেখতে পাবেন না, দেখুন ব্যালকনি খোলা। এই যে এগুলো এমনিই চলে যাবে, জানেন। জবা ফুল আজকে ফুটেইনি, গাছ থেকে নিয়ে নিচ্ছি কিছু ফুল। এখানে নিয়ে নে ওই দুটো জবা, ওই দুটো ফুল উঠাতে পারছি না। দু চারটে বড় বড় নিয়ে নে। আমরা এখন বেরিয়ে পড়েছি, আর নিয়ে নিয়েছি একখানা টোটো। তবে আজকে খুব ভালো রোদ টোদ এত নেই, একদম মেঘলা ওয়েদার। আর বাড়ি থেকে নিয়ে নিয়েছি ফুল, ধূপ, ধূপকাঠি, প্রসাদ সব নিয়ে নিয়েছি, যাতে ওইখানে গিয়ে কিনতে না হয়। তবে আজকের চেয়ে কালকে ভিড়টা আরও বেশি হবে। এই যে বাস দেখছেন, তো আজ চলে যাব এই বাসে করে একদম কামাখ্যা মন্দির অবধি। তো আমরা পৌঁছে গেছি কামাখ্যা মন্দিরে গেট। এইখান থেকে আরেকটা বাস নিতে হবে, যেটা মিনিট 5 রাস্তা আছে। তো চলুন আমরা যাই বাসের দিকে। তো আমরা এখন বাসে উঠে যাব। এখান থেকে আপনি সবসময় অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন। তো আমরা এখনও পৌঁছে গেলাম কামাখ্যা মন্দিরে একদম। এটা মন্দিরের কি অনেকটা আগেই নামিয়ে দিয়েছে। আর এইখানে সব রকম থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে। কেউ যদি দূর থেকে আসে তার কোনো অসুবিধা এখানে হবে না। তবে আগে এত কিছু ছিল না, এখন অনেক বেশি সুবিধা হয়ে গেছে। ডাইরেক্ট লোক ব্যাগ বাক্স নিয়ে সব এইখানেই চলে আসে। আর এইখান থেকে মন্দিরের রাস্তা বেশ অনেকটা, যাদের পায়ের সমস্যা আছে তাদের একটু মুশকিল হবে, ধীরে ধীরে হাঁটতে হবে। বেশ অনেকটা আগেই বাস নামিয়ে দেয়, আর গাড়ি থাকলেও এতটা যেতে দেয় না। তো দেখছেন দুই দিকে প্রসাদ, নানা রকম ঠাকুরের পুজো সামগ্রী এইখানেই পাওয়া যায়। তো চলুন যাই ভেতর দিকে। আর আজকে যেহেতু অষ্টমী, সেহেতু ভিড়টা অনেক বেশি আছে। তবে এখন বাজে প্রায় 1:30। দেখছেন সিঁড়িগুলো আপনাদের দেখালাম, কত ছোট ছোট সিঁড়ি, কোনো অসুবিধাই নেই। আমরা পৌঁছে গেছি একদম কামাখ্যা মায়ের গেট অবধি। এইখান থেকে ভেতরেই যাব, মন্দিরের দর্শন আছে। তো এইখানে প্রণাম করলাম, প্রণাম করে ভেতরে যাব। এই হলো কামাখ্যা দেবীর মন্দির। আসল মন্দির হলো এটাই। আজকে অষ্টমী বলে খুব সুন্দর সাজিয়েছে। এই নবরাত্রির সময় এইখানে আছে একখানা কুণ্ড, দেখছেন। এই কুণ্ডর মধ্যে সবাই স্নান টান করে, মাথায় জল টল ছিটিয়ে তারপরে কামাখ্যা দেবীর মন্দিরে প্রবেশ করে। দেখছেন একজন ইনি আছে, স্নান টান করে নিয়েছে, আর একজন পান্ডা আছে, তাকে মন্ত্রপাঠ করাচ্ছে। টরি এনাকে নিয়ে যাবে কামাখ্যা মন্দিরের ভেতরে। এইখানে মানে হাত পা ধুয়ে তারপরে গণেশ পুজো করে তারপরেই মা কামাখ্যা দেবীর মন্দিরে প্রবেশ করার নিয়ম। অনেকে এই নিয়মটা জানে না, ডাইরেক্ট মন্দিরের ভিতরে চলে যায়। তো আমি আর এখানে যেহেতু স্নান করে এসেছি, সেহেতু সেই জন্য স্নান করলাম না, হাত পা ধুয়ে নিলাম আর মাথায় একটু জল ছিটিয়ে নিলাম। আর এখানে মন্দির আছে, চলুন আপনাকে দেখাই। এই যে মন্দির, এই হলো গণেশ মন্দির। তো হাত পা ধুয়ে এই মন্দিরে আগে আপনাকে পুজো করতে হবে। পুজো টুজো করে তারপরে আপনি যেতে পারবেন আসল কামাখ্যা দেবীর মন্দিরে। তবে অনেক বেশি আজকে লাইন আছে, প্রচুর বড় লাইন। তবে আমার একজনকার সাথে জানাশোনা আছে, তাকে বলে একটুখানি দেখি যাওয়া যায় কি না। তবে অনেক, যেহেতু 1:30 বেজে গেছে, সেহেতু ভিড়টা অনেক কমে গেছে। বলতে লাগবে না, এমনি চলে যাবো। আর আপনারা সবাই জানেন মন্দিরের ভিতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ না। তো সেই জন্যে ক্যামেরা করা যাবে না, যতটুকু বাইরে ক্যামেরা করা যায় ততটুকুই করব। তো আমার হয়ে গেল, এরপরে ঋষি বনি এখানে পুজো করে নিচ্ছে। তো চলুন, আমাদের পুজো টুজো হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে গেলাম।
যেহেতু আজকে ভিড় বলে খুব জলদি জলদি পুজো করাচ্ছে, যাতে ভিড়টা তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়। আর এইখানে চলুন একটুখানি আমরা প্রদক্ষিণ করে নিই। কামাখ্যা দেবীর মন্দিরে পুজো করার পর প্রদক্ষিণ অবশ্যই করে নেবেন, সবাই করে, আপনারাও করবেন, আর করা ভালো। তবে এখানে সবাই ফটো তুলতে ভীষণ ব্যস্ত। এই যে হলো আসল কামাখ্যা মায়ের মন্দির, এর ভিতরেই আছে মা কামাখ্যা দেবী। কামাখ্যা মন্দিরে এলে না আলাদা রকম একটা এনার্জি পাওয়া যায়। আমি যতবার আসি ততবার সেটা ফিল করতে পারি। আমি তো বহুবার এসছি, আর ততবারই আমার ফিলটা হয়ই। তো এইবার কি হলো, প্রায় 1:30 বেজে গেছে। অন্যবার তো সকাল সকাল আসি, এইবার 1:30 বেজে গেছে। তো ভাবলাম কি কিছু খাইনি, খিদে পেয়ে গেছিলো, আর এতগুলো সিঁড়ি খালি পেটে উঠছি না, একটা মাথাটা কীরকম ঘোরাচ্ছিল আর গাটা বমি বমি লাগছিল। আমি মনে মনে ভাবলাম, এ বাবা, এ আবার কি হচ্ছে। তো উপরে উঠতে উঠতে যেই কামাখ্যা মন্দিরের ভিতরে ঢুকলাম, বিশ্বাস করবেন না, মনে হচ্ছে না আমার পেট ভর্তি। আপনার শরীরে যত রকম রোগ জ্বালা আছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে সব যেন চলে গেল। এই রকম একটা মানে ফিল হয়, একদম কোনো কিছু থাকে না, এরকম একটা শক্তি পাওয়া যায় না, শক্তিপীঠে। সত্যি সেই শক্তিটা আমি যতবার আসি ততবার পাই। আর আপনার যত সংসারের চিন্তা, যত যাবতীয় যা চিন্তা আছে, সব কিছুক্ষণের জন্যে সব মুছে যায়। আর আলাদা রকম একটা এনার্জি পাওয়া যায়, মন্দির থেকে মনে হয় কিছুতেই বেরোতে ইচ্ছা করে না। তো এখন ঋষিবাণী গেছে এইখানে একটুখানি মাথা টেকতে, আর ইনি পায়রাকে চাল দিচ্ছেন, দেখছেন পায়রা, এখানে বকরি আছে, ছাগল, তাদেরকেও দিচ্ছে। তো আপনারা কখনো আসবেন তো দেখতে পাবেন। আর কামাখ্যা মন্দিরের এটা আমি দেখেছি, যে কামাখ্যা মন্দির একবার দর্শন করতে আসে তাকে 3বার এমনি এমনি সে দর্শন হয়ে যায়, টানাবেই তাকে, এটা কিন্তু সত্যি কথা। তো চলুন। তা আমাদের মোমবাতি, ধূপকাঠি, প্রদীপ যা যা জ্বালাবার ছিল আমরা জ্বালিয়ে দিয়েছি, পুজো করে আমাদের বেরোনো হয়ে গেছে। আর এইখানে আলাদা আলাদা জায়গা আছে মোমবাতি, ধূপকাঠি। তবে জানেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সঙ্গে সঙ্গে লোক আছে, সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিচ্ছে। যেই ধূপকাঠিগুলো নেমে গেছে সেগুলো পরিষ্কার করে দিচ্ছে, যেই প্রদীপগুলো নেমে গেছে সেগুলো একদম সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিচ্ছে, কোনো নোংরামি নেই। এটাই আমার ভীষণ ভালো লাগে কামাখ্যা মন্দিরে, সব সময় পরিষ্কার করা হয় আর খুব নিয়ম মেনে এখানে হয়, কোনো রকম কিছু না, মানে তাড়াহুড়ো কিছু না। তো আমরা এখন বেরিয়ে গেছি, এখন ঋষি কোথায় গেছে সেটাই দেখছি। এইখানে দেখছেন দুটো মস্তানের ঝগড়া হচ্ছে, আর এইখানে কত পায়রা দেখুন, যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা এইসব পায়রাগুলো ছেড়ে দেয়। ছাগল আপনি দেখছেন না, ছাগলটাগুলো অনেকে মানতি থাকে, তো তারা এরকম ঠাকুরের নাম করে মানসিক থাকলে এরকম মন্দিরেই ছেড়ে দিয়ে চলে যায়। অনেকেই বলি টলি দেওয়া পছন্দ করে না, তো সেই জন্যে। আর এই ঋষি একটা পায়রা ধরেছে, দেখুন, দাঁড়ান আপনাকে দেখায়, এই যে পায়ে এর কিছু ফেসে গেছে, সুতো টুতো, তো পায়রাটা চলতে পারছে না। তো বনি এখন ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু খুব খারাপভাবে লেগে গেছে। তো চলুন, এটাকে এখন ছাড়াবার চেষ্টা করছে। বেচারা একদম চলতে পারছে না, আর কীরকম মানে একদম টাইটভাবে লেগে গেছে। তো বনি ঋষি এগুলোকে ধরে ধরে ছাড়িয়ে দিচ্ছে, দুটো এর আগেও ছাড়িয়েছে, তবে এইটা খুব বেশি একদম টাইটভাবে লেগে গেছে।
তো দেখুন এটা ছাড়ানো হয়ে গেছে, এবারে এটাকে ছেড়ে দেওয়া হলো। আপনারাও কখনো এলে কোনো রকম মানসিক যদি থাকে পায়রার, তো আপনারা এরকম কিনে ছেড়ে দিতে পারেন। এখানে প্রচুর মানুষ আসে, পায়রা কিনে ছেড়ে দিয়ে যায়। আবার কেউ কেউ আসে পায়রার খাবারও দেয়। ছাগলগুলো দেখতে পাচ্ছেন, ছাগলের খাবার দিয়ে যায়। চলুন। আর এইখানে এত ভিড় কেন জানেন? প্রচণ্ড ভিড়। এই গেটের সামনে কেন সবাই দাঁড়িয়ে আছে? এইটা হলো আসল কামাখ্যা মন্দিরের গেট। এইখান দিয়ে পুজো করে এইখান দিয়েই মানুষ বেরোয়। কেন জানেন? আজকে এসছে মুকেশ আম্বানির ছেলে আনন্দ আম্বানি। তো চলুন আপনাদের যদি দেখাতে পারি তো দেখাবো। এখন পুজো করে এখনই বেরোবে আর এটা প্রদক্ষিণ করবে, তখন যদি দেখাতে পারি। অনন্ত আম্বানি এখন পুজো করে বেরিয়ে গেছে আর এই মন্দিরটা প্রদক্ষিণ করছে। ওই যে মেরুন কালারের জ্যাকেট পরে আসছে, উনিই হলো অনন্ত আম্বানি। আপনারা দেখতে পাচ্ছেন কি না অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এখানে এসছে আম্বানির ছোট ছেলে, প্রচন্ড ভিড়। এখন পায়রা উড়াচ্ছে, পায়রা উড়ানো চলছে। বড় ঝুড়ি আছে না, সেই বড় ঝুড়ির এক ঝুড়ি পায়রা উড়াচ্ছে, এই যে দেখছেন। তবে পায়রাগুলো খুব বেশি উঠতে পারছে না, জানি না কেন, ভয় নাকি, আর যার তার মাথায় গিয়ে বসে যাচ্ছে। এই যে দেখুন, বেশ অনেক কটা উড়াবে, মাত্র এখন 3-4টাই হয়েছে, এখন এক ঝুড়ি আছে, কমপক্ষে 50-60টা তো হবেই। তো চলুন। আর ভিড় দেখেছেন, প্রচণ্ড ভিড়, অনেক বেশি ভিড়। তবে আপনাদের দেখাতে কতটুকু পেরেছি জানি না, বা আপনারা দেখতে কতটুকু পেরেছেন। যদি ভালো করে দেখতে পেরেছেন কমেন্ট করে অবশ্যই আমাকে লিখে জানাবেন। তবে আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে, বেশ 2-3 ঘন্টা আমাদের হয়েও গেল। এরপরে খিদে পেয়ে গেছে, যাচ্ছি ভোগ খেতে। তবে ভোগে কি কি দেবে আপনাদের দেখাবো। বেশ অনেক কটা সিঁড়ি নামতে হবে, তবে নামার সময় কোনো রকম অসুবিধা হয় না, ওঠার সময় কোনো রকম অসুবিধা হয় না, যেহেতু সিঁড়ির স্টেপগুলো খুব ছোট ছোট, মানে যে কেউ উঠতে পারবে, কোনো ভয়ের কিছু নেই। অনেকে ভয় আসতে পারে না যে সিঁড়ি অনেক আছে, পাহাড়ি সিঁড়ি কেমন হবে, কিন্তু কোনো রকম ভয় নেই। এখানে প্রচুর মানে যাদের বয়স হয়ে গেছে তারাও আসতে পারবে। সিঁড়িগুলো মানে এতটাই স্টেপগুলো, খুবই স্টেপ যদি ছোট ছোট থাকে না, তাহলে আপনি যে কোনো সিঁড়ি অনেক উঁচু অবধি উঠে যেতে পারবেন। স্টেপ বড় বড় থাকলে একটু উঠতে অসুবিধা হয়, নামতেও অসুবিধা হয়। তো চলে এসেছি আমরা এখন প্রসাদ খেতে। এইখানে দেখবেন কত সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিয়ম মেনে দেওয়া হয়। আর থালাগুলো এত সুন্দর করে পরিষ্কার করে কি বলবো। এই যে দেখছেন, দারুণ। আর সবাই দেখুন লাইন লেগে আছে, কোনো শান্তশিষ্ট, একদম কোনো রকম মানে কি বলবো, হুড়াতাড়া নেই, লাফালাফি নেই, আগে পেরিয়ে যাওয়া নেই, একদম খুব তাড়াতাড়ি এখানে মানে ভোগ পরিবেশন করা হয়। ওই যে দেখুন এই ভদ্রমহিলা নিয়ে আসছে। তো চলুন আমরাও এগিয়ে যাই। তো আমরা এখন ভোগ নিয়ে চলে এসেছি, আর ভোগ যেরকম রোজ থাকে ওই রকমই আছে, কোনো কিছু নেই। তবে দেখছেন অনেকগুলোই ভোগ আছে, পায়েস, তরকারি, লুচি, মিষ্টি, আর এগুলো কি আছে, পাঁপড়, লুচি, সবই অনেক রকম আছে। চলুন আমরা খেয়ে নিয়ে এবারে বেরিয়ে পড়বো। তো আমরা এখন বাসে উঠে গেছি, আর এইখান থেকে মাত্র 5 মিনিট লাগে আমাদের ঘর, খুব বেশি দূর না। তবে বাস আজকে বেশ ভিড়, বসার জায়গা পেলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। তো সেই জন্য আপনাদের আর কিছু দেখাতে পারবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেহেতু চারিদিকে মানুষ আছে। তারপরে বাসের মধ্যে উঠলে এইগুলো ব্যাগ ট্যাগগুলো একটু সতর্ক থাকতে হয়, না তো পকেট মারিং হয়ে যায়। আর আমি এখন একটু বসার জায়গা পেয়েছি। তো চলুন এরপরে আমরা নেমে যাব। আমরা এখন ঘর চলে এলাম, আর মাথার অবস্থা ভালো নয়, চারিদিকে ধুলো হয়ে গেছে। তো চলুন ঘরে যাই, তারপরে কথা বলবো। মন্ত্রপাঠ হচ্ছে দেখছেন, আর ইনি বাবু এখনো অফিস যায়নি, যাবে। এখন যাচ্ছে অফিস।
গেটটা বন্ধ করে দিয়ে আসি। এই যে কামাখ্যা মন্দিরের উপরে গেছিলাম, ওইখান থেকে মন্ত্রপাঠ শোনা যাচ্ছে। আমাকেও জোরে জোরে চেঁচাতে হবে, না তো আপনারা কিচ্ছু শুনতে পাবেন না। শুনতে ভালোই লাগে বলুন। দেখুন ফোন গেছে ভুলে, দেখছেন। তো চলুন, আমি এখন এসে একটু আরাম করছি। আজ কামাখ্যা মন্দির গিয়ে ভালোই লাগলো। এক তো মহা অষ্টমী, অষ্টমী পুজো টুজো দিয়ে বেশ ভালোই লাগে দেখবেন। আর আজকে মুকেশ আম্বানি ছোটো ছেলে এসেছিলো, আনন্দ আম্বানি, ওর সাথেও দেখা হলো। সব মিলে খুব ভালো গেল। চলুন আজকের মতন এখানে শেষ করলাম। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। আর ঋষি বাবু বসে আছে এখানে। ঋষি বাই বাই, বাই বাই, বাই বাই, বাই বাই।